সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রথমে যে আসলে এই গভীর রাত্রে আপনারা এখানে দায়িত্ব পালন করছেন এবং জাতির একটি সংকটকালে আপনারা এখানে এসে সত্য ঘটনাকে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দায়িত্বশীল যারা এখানে ভূমিকা রেখেছেন এবং তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। তাদের এই ভূমিকার কারণে বিষয়টা আপনারাও জেনেছেন, আমরাও জানার সুযোগ হয়েছে। তো আমরা প্রথমেই যে যাকে মানে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তাকে তাদের গোপন আস্থানে নিয়ে যায় এবং সে আস্থানে নিয়ে তারা শারীরিকভাবে মারধর করে, বিভিন্ন ধরনের মারধর করার পরে তার এই যে দেখেন এগুলো একটু দেখাও, মানে দাঁত তাতে মানে একদম সবখানে। তো আমরা বিষয়টা স্পষ্ট করার জন্য তাকে কয়টার সময় কোত্থেকে কিভাবে ধরে নিয়ে যায় সে এখন আপনাদের সামনে বর্ণনাটা দিবে, পরে আমি বাকিটা কথা বলবো। হ্যাঁ, তোমার নাম কি বলো? নাম বলো। আমার নাম শামসুল আরিফিন। আরেকবার বলো। আসসালামু আলাইকুম, আমার নাম শামসুল আরিফিন। আমি 7 নং ওয়ার্ড বক্সি বুইয়া ফাটারি ছেলে। তো আমাকে কিছুক্ষণ আগে আমি ডিউটি শেষ করে সন্ধ্যা 7টার দিকে ডিউটি করো তুমি? আমি মার্কেটিং এ চাকরি করি। কোথায়? এই বাড়িয়ারাটে। বাড়িয়ারাট আমার পুরাটা আমার এরিয়া। তো ওইখান থেকে আমাকে আমি বাড়ি যাওয়ার সময় আমার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। ওনার সাথে কথা বলতে বলতে ওই মোটরসাইকেল রাখি হাঁটি হাঁটি কথা বলতেছি, উনি আমরা একসাথে। এর কিছুক্ষণ পরে কিছু ছেলে দেখলাম, তো এদেরকে আমাদের সন্দেহ লাগছে। তো এরপরে আমরা কি করলাম, আমি বললাম যে আমার পাশে যে ছিল ওনারা বললাম যে কিরে এরা কি, এর তো চিনতেছি না। তো আমরা রাস্তার একটু এক পাশেই এমনি করে দেখলাম যে আসলে কি এরা, এখন তো ইয়ার সময় নির্বাচনের সময় যে কোনো অঘটন করতে পারে। তো এরপরে আমরা আবার বাইর হইলাম, বাইরে দেখি যে এরা দৌড় দিয়ে আসি, হুট করে গাছ 10-12 জন ছিল, গাছ 2-3টা নিয়ে ইয়া করতে আসে, আমাদের মারতে আসে। এই দর বলি আমার পাশের জন কিন্তু ভয় চলে গেছে। তা আমার সাহস আছে, আমি আমার কাছে মানে আমি কোনো ইয়া করি না, তো আমার কি জন্য ধরে নিব, আমি ওই জন্য দাঁড়াই গেছি। আমি কি সমস্যা। এরপরে আমার অর্ধ বিচারে গালিগালাজ করছে, কিলঘুষি দিছে, দিয়ে আমাকে চিন দিতে উঠাই সারা গ্রাম। আমি অনেক জায়গায় বাঁচাও এই কে আসো বাঁচাও এগুলো বলি চিৎকার দিছি। মাছ পথে কয়েকজন এই করে চিল্লাচিল্লি করলো। এরপরে এরা এটাও শুনলো না, আমার বললো যে চিল্লাবি, ফাঁয়ে গুলি করমু, বুকে গুলি করমু। এই এরা যখন আমার মুখ সাবি ধরছে, আমি যখন চিল্লাচিল্লি করতেছি, মুখ সাবি ধরার পরে যখন আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, তখন আমি ফা দুইটা নাড়াচাড়া করতেছি। এটা করার পরে এরা বলতেছে এদের ফা এগুলো বান, নাহলে ফাঁয়ে গুলি কর, এই ইয়া কর, চুরি বাইর কর। এইটা বলতেছে এই তুই গুলি তুই কর, এই বলতেছে তুই কর, এটা সেটা। আবার বলে যে চিল্লাবি তোর অবস্থা খারাপ হইব, তোরে আমরা আমাদের জায়গা মতো নিয়ে যাবো, এরপরে যা হওয়ার হবে। তো এরপরে এরা আমার অনেকক্ষণ মারধর করলো, আমার হুট করে বলতেছে শুধুমাত্র ইয়া করার জন্য, এই শুধু ইয়াকে আমার সাথে কে জানি আছে বোমা নিয়ে অস্ত্র নিয়ে এদেরকে বার করতে অনেকক্ষণ বলছে। আমি বললাম যে ভাই এদেরকে এইভাবে বুঝালাম, আমি বললাম যে দেখ জমিটা আমার না, তুমি যদি বলো যে জমিটা আপনার, আপনি প্রমাণ দেন, আমি কিভাবে প্রমাণ দিব। এইভাবে বলার পরে আমাকে অনেকক্ষণ লাথি টাথি মারে। শেষমেশ কি করলো, জামাত শিবির গালি দিল। আমার বললো তুমি জামাতের কি দায়িত্বশীল, আমি কোনো জামাতের দায়িত্বশীল না, আমি জামাত ভালো লাগে, আমি জামাত সমর্থন করি, আমার জামাতে কোনো ফোর্স পদবিও নাই। এটা বলার পরে হেরা আমার আরো মারধর করছে, মারধর করি পরে হাত টাত বাঁধলো। বাঁধার পরে আপনার এই হাতে একটা দিছে কি জানি লেঞ্জার না কি একটা দিল, এটা বললেন এটার নাম লেঞ্জার। এটা আমি প্রথম দেখলাম, আমি আমি এটা আর জীবনে কোনোদিন এর আগে দেখি না, আমি আজকে প্রথম এরা আমার হাতে দিল। এটা আমি হাত থেকে ফালাইছি, আমি বলছি আমার মৃত্যু হলে মৃত্যু হবে, আমি এটা নিতে পারবো না। তো তাদেরকে একটা রিকোয়েস্ট করলাম, আমি বলছি দেখ আমার ফাঁসাইতেছ ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে তোরা কোনো মাদক দ্রব্য আমার হাতে দিবি না। এটা কিন্তু এরা করে নাই, অন্তত এরা ন্যূনতম এই শুধু আমার উপর যদি ইয়া করে থাকে, সদনফিতি করে থাকে, এই জিনিসটা করে না। আর নাইলে আমি আমার হাত বাঁধার পর আমি অনেকক্ষণ এদের পানি চাইছি, এরা আমার পানিও দেয় নাই।
আচ্ছা ঠিক আছে জি আমি যখন আরেকটা জিনিস আমি না বললে নাই, আমি যখন বলছি এরাম যখন মারবো বলছি, আমি তো মৃত্যু একদিন আসবে ভাই, তোরা মারলে মার, আমার কাছে যেটা নাই তোরা এটা আমার স্বীকার করতে পারবি না। এর ফার্স্ট থেকে আপনার প্রশাসনেরও কি একজন আছে, উনি বলতেছে যে এ তো কি জঙ্গিবাদী কথাবার্তা দেখছেন। এটা বলার পরে আমি বললাম যে না, এখানে তো পরিস্থিতি খারাপ। আমি নিশ্চুপে এদের মার খাইছি, মার খাওয়ার পরে এরা আমার হাতে ওই যে জিনিসটা দিই, বলতেছে জামাত শিবির এই সন্ত্রাসী এই সে এগুলো এগুলো বলি, জামাত শিবিরকে কলঙ্কিত করার জন্য এরা এই অপকর্মটা করছে। জি জি আমি বলতেছি বলতেছি না না, আমি আসলে সংগঠনের কোনো দায়িত্বে নাই, তবে আমি এমনি ভোট কর্মী। আমার সংগঠন এই জামাত ইসলামকে ভালো লাগে, আমি কাজ করতেছি এতটুকু আর কিছু। জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। আমরা ওখানে ওনার আব্বু আছেন, দেখেন অনেক বৃদ্ধ মানুষ। তো এখানে মোহাম্মদ হোসেন চৌধুরী রাকিব, আমরা নামগুলো সংগ্রহ করেছি। পিতা হলো নূরেন নবী চৌধুরী, ঠিকানা হলো মোহাম্মদ হোসেন চৌধুরীর বাড়ি উত্তর লাঙ্গলমোড়া গোফাল। আর সাদাত হোসেন পাটোয়ারি, পিতা ওহিদের নবী অলি পাটোয়ারি বাড়ি। এরপরে মেজবাউদ্দিন রুবেল, পিতা হলো মমিনুল হক, নিজ কুঞ্জরা সাতানিপাড়া। আর 5 নম্বরে হলো মোহাম্মদ আইয়ুব নবী, পিতা মোহাম্মদ ইউসুফ, ঠিকানা হলো দৌলতপুর ছাগলনাইয়া ফেনী। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মোহাম্মদ আব্দুর রউফ, দৌলতপুর ছাগলনাইয়া ফেনী। একরামুল হক তুহিন, পিতা রবিউল হক, লাল মিয়া হাজিবাড়ি, নিজ কুঞ্জরা ছাগলনাইয়া ফেনী। এই হলো এদের ঠিকানা এবং নাম। আচ্ছা, এর সাথে আরও অনেকে ছিল। আপনারা যদি অনলাইন বা ফেসবুকে দেখেন, ওই মিছিল থেকে আপনারা এই নামগুলো সংগ্রহ করতে পারবেন। সবাই কিছু এখানকার, কিছু আশেপাশে এলাকার সন্ত্রাসী। এখন আমাদের পরিষ্কার বক্তব্য হলো, এই ছেলে একেবারেই নিরীহ, তার ফাদার আছে এখানে। আমরা এই ছেলে একটা সাধারণ মানে কর্মজীবী ছেলে, চাকরি থেকে আসার পথে তাকে এইভাবে তারা নাজেহাল করছে। নাজেহাল করে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে যে এই নির্বাচন পরশুদিন, এই নির্বাচনকে ট্যাগ দেওয়ার জন্য। এখানে এইটার পিছনে আপনারা সাংবাদিকরা আছেন, এটার পিছনে অনেক গভীর ষড়যন্ত্র আছে। আমরা প্রশাসনকে বলবো, এই ষড়যন্ত্রের যারা নাটের গুরু তাদেরকে আমরা উদ্ধার করতে চাই, তাদের তাদের চেহারা উন্মোচিত করতে চাই। এবং তারা এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করার জন্য এই ধরনের একটি নাটক মঞ্চস্থ করেছে। আজকে এখানে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, এসপি সাহেব ছিলেন, ওনার সাথে কথা বলেছি। ওনারা বলছেন এইটা মানে পদক্ষেপ নেবেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এবং ছাগলনাইয়া থানার ওসি সাহেবও ছিলেন এখন। এজন্য আমি সাংবাদিক বন্ধুদের বলবো যে আসলে এই দেখেন কিভাবে মানুষকে মব তৈরি করে একটা মানে সাধারণ ছেলেকে ধরে নিয়ে মারধর করে তাদের গোপন আস্থানে নিয়ে, এরপরে তাকে রকেট ল্যান্সার নামে একটা অস্ত্র দিয়ে তাকে পুলিশের হাতে দেওয়ার জন্য এবং অনেক দূর পর্যন্ত মিছিল করছে তারা। আমরা এই সকলের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য, আমরা প্রশাসন আছেন এখানে, বিজিবি আছেন, পুলিশ আছেন, এজেন্সির লোকেরা আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা এই ধরনের যদি এই সন্ত্রাসীরা যদি এখান থেকে পার পায়, তাহলে জাতির দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই সামনের। এই জন্য আমরা মনে করি পরশুদিন নির্বাচনকে সামনে নিয়ে তারা এখানে যে উচ্ছৃঙ্খল আচরণ করেছে এবং সাধারণ একটা ছেলেকে যেভাবে মারধর করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমরা এটার সঠিক বিচার চাই। আপনারা এলাকাবাসী আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রশাসন খুব দ্রুত 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং তার পিছনে কারা আছেন তাদেরকেও প্রয়োজনীয় ওনারা অনুসন্ধানী তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। এবং নির্বাচনকে যদি তারা সকল মানুষের এই যে ভয়ভীতিহীন করতে চায় এবং নির্বাচনের যে পরিবেশ যদি রক্ষা করতে হয়, তাহলে তাদেরকে আমি মনে করি এই ধরনের যারা সন্ত্রাসী এবং দীর্ঘদিন থেকে এখানে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, এদের কোনো দল নাই, সন্ত্রাসী আমরা মনে করি এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নেবেন। এবং আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টা সময়ের মধ্যে
ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।